জীবনে তন্ত্র সাধনা তো কম করলাম না। বহু স্থান ঘুরেছি আর বহু মানুষের সাথে পরিচয় হয়েছে, কিন্তু এই তন্ত্রের যেমন ভালো দিক আছে তেমন খুব খারাপ দিকও আছে। এমন অনেক তন্ত্র আছে যার সাধনা করতে গিয়ে সাধককে অভিশাপ ভোগ করতে হয়েছে। আজ সেই রকমই একটা ঘটনার কথা মনে পড়ে গেল। শীতের সন্ধ্যায় গরম তেলে ভাজা আর মুড়ি খেতে খেতে তারানাথের ঘরে বসে আমাদের আড্ডা চলছে। তবে আজ তারানাথকে গল্পের জন্য আবেদন করতে হয়নি, তিনি নিজে থেকেই শুরু করেছেন। কি বলছেন ঠাকুরমশাই? সাধক যদি অভিশাপ পায় তাহলে সাধনটা করবে কিভাবে? সেই কথাই তো বলছি, অত ছটফট করলে হয়? রসো রসো, আগে একটা সিগারেট ধরিয়ে নি। পাসিং শোয়ের প্যাকেট থেকে অতি যত্নে একটা সিগারেট বার করে তারানাথ ধরালেন। তারপর এক রাশ ধোয়া ছেড়ে বলতে শুরু করলেন। পথে ঘুরতে ঘুরতে একবার পৌঁছে গিয়েছিলাম পিঞ্জলা নামের একটি গ্রামে। গ্রামটা পুরুলিয়ার একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। আমি যেখানে পৌঁছেছি সেখানে কোনো জনবসতি চোখে পড়ল না। হাঁটছি তো হাঁটছি, দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। ততক্ষণে আমি একটা নদীর তীরে উপস্থিত হয়েছি। এই রকম নির্জন স্থানে কি করে রাত কাটাবো ভাবছি, এমন সময় একটি ছোট ডিঙি নৌকা চোখে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সেই নৌকাটি পাড়ে এসে থামল। আমাকে একলা দাঁড়িয়ে থাকতে দেখে মাঝি জিজ্ঞাসা করলো, আপনি মনে হচ্ছে এই অঞ্চলে নতুন, তা আপনি যাবেন কোথায়? আমি ভবঘুরে পথিক, পথ চলতে চলতে এখানে এসে পড়েছি, যাওয়ার তেমন বিশেষ জায়গা নেই। আপনি নৌকায় উঠে আসুন, ওই পারে গোবরান্দা গ্রাম, আপনাকে পার করে দিই। আমি আর কথা না বাড়িয়ে কাদা মাটিতে নেমে পড়লাম। তারপর নৌকায় উঠে বসলাম। মাঝি নৌকা বাইতে শুরু করলো। নদীর ঠিক মাঝ বরাবর গেছি, এমন সময় শুনতে পেলাম নদীর তীরে একটি নারী মূর্তি চিৎকার করে বলছে, আমাকে আমাকে বাঁচাও, কেউ কেউ শুনছো? আমাকে বাঁচাও। নৌকা তীরে ভিড়তেই মেয়েটি এক লাফে নৌকার ভিতর উঠে এলো। তারপর খুব ভীত স্বরে আমার কাছে সাহায্য প্রার্থনা করে বলল, আমাকে আমাকে বাঁচান, ওরা ওরা আমার বাচ্চাকে মেরে এখন আমাকে মারতে চায়। এতক্ষণে দেখলাম তার হাতে একটা কাঠের ছোট্ট সিন্দুক, অনেকটা ওই সেকেলের গয়নার সিন্দুকের মতো। নদীর ঢেউয়ের দোলায় নৌকাটি সামান্য দুলে উঠল, আর ঠিক সেই মুহূর্তেই হয়তো অসাবধানতাবশত মেয়েটির হাত থেকে পড়ে সিন্দুকটার ঢাকনাটি গেল খুলে। অবাক হয়ে দেখলাম এক মুঠো মণিমুক্ত খচিত গয়না নৌকার পাটাতনের উপর ঝমঝম শব্দে পড়ে গেল। তখন সেই মহিলা বাক্সে হাত ঢুকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, আমার বাচ্চা, আমার বাচ্চা, বাবা কথা বল, বাবা কথা বল। কিন্তু আশ্চর্য, বাক্সে তো কোনো বাচ্চার অস্তিত্বই নেই, শুধু পড়ে আছে মখমলের সাদা একটা কাপড়। আবারও ভালো করে দেখলাম, না, আর তো কিছুই নেই। তাহলে মহিলাটি কি নিছক কল্পনা করছে? সন্তান হারিয়ে সেই বেদনায় হয়তো প্রলাপ বকছে। কি হয়েছে আপনার? একটু ভালো করে দেখুন, এখানে কোনো বাচ্চার অস্তিত্বই নেই।
আপনি কি কিছুই দেখতে পাচ্ছেন না? দেখুন দেখুন ভালো করে, এই তো দেখুন, ওরা ওরা আমার বাচ্চার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিয়েছে, কত রক্ত ঝরছে দেখুন। ওই ওই ওরা আমার সন্তানের একটা হাতও কেটে নিয়েছে। মহিলাটির কথা শুনে আবারও একবার বাক্সটার ভিতর তাকালাম। এবার সত্যি দেখলাম এক বীভৎস দৃশ্য। একটা বাচ্চা, শরীরটা চামড়াবিহীন এবং বাম হাতের কবজিটা কাটা, দুহাত দিয়ে নিজের মুখটা ঢেকে মনে মনে ভাবলাম, হে ঈশ্বর, কি হচ্ছে সব আমার সাথে? আমি অপলক চোখে মহিলাটির দিকে তাকিয়ে আছি। এমন সময় আবিষ্কার করলাম মহিলাটির পিছনে মাঝি লালায়িত দৃষ্টিতে সিন্দুক থেকে পড়ে যাওয়া গয়নার দিকে তাকিয়ে আছে। সে সবে মাত্র বাক্সটার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, মহিলাটিও তার উদ্দেশ্যটা বুঝতে পেরে মুহূর্তেই বাক্সটাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল। শুরু হলো দুজনের মধ্যে হাতাহাতি। মাঝিটি যে করেই হোক সেই গয়নার বাক্সটি নেবেই, আর মহিলাটিও যে কোনো মূল্যে হোক বাক্সটাকে হাতছাড়া করবে না। আমার হাত পা অসাড় হয়ে আসতে লাগলো, যেন বায়োস্কোপে সিনেমা দেখছি। তুমুল ধস্তাধস্তির মধ্যে দুজনেই যে কখন নৌকার একেবারে কিনারায় পৌঁছে গিয়েছে তা তারা বুঝে ওঠার আগেই নৌকা থেকে পড়ে গেল জলে। নদী তখন কানায় কানায় পরিপূর্ণ, স্রোতও বেশ গতিশীল। দুজনেই জলে পড়ে তলিয়ে যাচ্ছে নদীর গহ্বরে, তবুও কেউ কারো কাছে হার মানছে না। আমি নিরুপায় হয়ে চিৎকার করে বলে উঠলাম, কেউ আছো? বাঁচাও, ওরা জলে ডুবে যাচ্ছে, বাঁচাও! কিন্তু কেউই আমার চিৎকার শুনতে পেল না, কারণ আশেপাশে একটা জনবসতির বিন্দু মাত্র অস্তিত্ব নেই। শুধু কুলকুল করে বয়ে যাওয়া নদীর স্রোতের সুরধ্বনি শুনতে পেলাম। এবার নিজের মনকে শক্ত করে সেই মহিলাটিকে মাঝির হাত থেকে বাঁচাতে আমি জলে ঝাঁপ দিলাম। জলে পড়ে একটা ডুব দিয়ে যেই না মাথা তুললাম, অমনি আমি অবাক হয়ে গেলাম। কোথায় মহিলা আর কোথায় বা সেই মাঝি? এমনকি নৌকাটা পর্যন্ত নেই। শুধু ঢেউ মিশ্রিত নদীর জলে আমি একা ভেসে আছি, কেউ কোথাও নেই। হঠাৎ একটা জোর ঝাঁকুনি অনুভব করলাম, যেন জলের ভিতর থেকে কে আমার পা ধরে টানছে। কিছু বুঝে ওঠার আগেই চোখ দুটো ওই অন্ধকারের মধ্যেও যেন অন্ধকার হয়ে গেল। যখন চোখ খুললাম, দেখতে পেলাম একটা বিছানাতে শুয়ে আছি। দিনের আলোতে চারিদিক স্পষ্ট। কিছুক্ষণের মধ্যে গতকাল রাতের ঘটে যাওয়া সব কথা মনে পড়ে গেল। এই সময় একটা লোক আমার মুখের কাছে ঝুঁকে আমার পরিচয় জানতে চাইলেন। ধীরে ধীরে নিজের নাম পরিচয় সব বলে জানতে পারলাম আমাকে কিছু জেলে নদীর পাড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে নিয়ে এসেছে। যার সাথে বাক্যালাপ করছিলাম তিনি এইখানেই থাকেন। তার নাম পঞ্চানন মুকুজ্জে। বয়স আন্দাজ 50-55 হবে। সম্ভবত আমার গলার পইতে দেখেই আমাকে ব্রাহ্মণ বুঝে জেলেরা পঞ্চাননের বাড়িতে দিয়ে গেছে। তারপর আমি গতরাতে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা ওনাকে বললাম। পঞ্চানন বিহ্বল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, ইতিপূর্বে আরও 25 জন মানুষের সাথে ঠিক এইরূপ ঘটনা ঘটেছে, কিন্তু তারা কেউই বেঁচে নেই। কিন্তু আপনি প্রথম ব্যক্তি যে এখনো বেঁচে আছেন। হয়তো এর পেছনে কোনো কারণ আছে, সেটা আন্দাজ করেই বলছি যে এই ঘটনার ইতিহাসটা আপনার জানা দরকার। আজ থেকে 150 বছর পূর্বে এ রাজ্যের রাজা ছিলেন রাজা বিক্রমাদিত্য, যার নিবাস ছিল এই গোবরবান্দা অঞ্চলে। বিশাল রাজপ্রাসাদ আর সৈন্য সামন্ত তার শাসনের ঐতিহ্যের নিদর্শন বহন করত।
তার বিবাহ হয়েছিল পাশের রাজ্যের রাজকন্যা শীতলা দেবীর সাথে। নদীর এপার ছিল রাজা বিক্রমাদিত্যের, আর ওপার ছিল রানী শীতলা দেবীর পিতা রাজা সুবীরের রাজ্য। রানী শীতলা ও রাজা বিক্রমাদিত্যের শুভ পরিণয় ঘটেছিল দুই রাজ্যের ভিতর সন্ধি স্থাপনের স্বার্থে। খুব ধুমধাম করে তাদের বিবাহ হয়েছিল। বিবাহের 1 বছরের মধ্যেই রাজ্যে সুখবর এলো। রানী শীতলার কোল জুড়ে এক রাজপুত্র জন্ম নিল। চারিদিকে মহা আনন্দের ঢল বইতে আরম্ভ করল। কিন্তু দুদিন পরে রাজ্যে নেমে এলো এক গভীর শোকের ছায়া। এত লোকের মধ্যে থেকে রাজপুত্র বিষ্ণুকে কেউ চুরি করে নিয়ে গেল। সকলে রাজপুত্রকে হন্যে হয়ে খুঁজতে লাগলো। টানা 3 দিন 3 রাত খোঁজার পর রানীমা অরণ্যের মধ্যে এক পাতার কুটিরের মধ্যে থেকে বাচ্চার কান্নার শব্দ পেলেন। তিনি তৎক্ষণাৎ ছুটে ভেতরে গিয়ে দেখলেন এক সন্ন্যাসী তার বাচ্চার গা থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে অন্য একটি সন্ন্যাসীকে দিচ্ছে। রানী শীতলা এই বীভৎস দৃশ্য দেখে পাথরের মূর্তির ন্যায় স্থির হয়ে গেলেন। তিনি দেখলেন সেই সন্ন্যাসী ওই চামড়াটা দিয়ে একটা পুঁথির মলার তৈরি করছে। তারপর প্রথম সন্ন্যাসীটা বাচ্চাটার বাম হাতটি কেটে নিল। পর মুহূর্তে সেই অস্থি দিয়ে বাচ্চার বুকে সজোরে আঘাত করলো এবং ক্ষীণ শব্দে কোনো এক মন্ত্র পাঠ আরম্ভ করলো। রানীমা এসব দেখে দিকবিদিক জ্ঞান হারিয়ে সামনে পড়ে থাকা মশাল নিয়ে সেই পাতার কুটিরে আগুন লাগিয়ে দিলেন। তারপর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। পরদিন যখন চেতনা ফিরল, তিনি দেখলেন চারিদিকে পুড়ে যাওয়া ছাই মাটির ওপর তিনি শুয়ে আছেন। বহু কষ্টে সেই স্থান পরিত্যাগ করে তিনি প্রাসাদে ফিরে এলেন। রানীমার সব কথা শোনার পর রাজা ওই স্থান তল্লাশি করতে তার সৈন্য পাঠালেন। কিন্তু বহু অনুসন্ধান করেও সেই সন্ন্যাসীদের কেউ খুঁজে পেল না। তখন রাজা তার মৃত রাজপুত্রের স্মৃতিসৌধ হিসাবে ওই স্থানে একটা মহল তৈরি করে দিলেন, আর পাশে একটি মন্দির। মহল আর মন্দিরের নাম দিলেন বিষ্ণু মহল ও বিষ্ণু মন্দির। বছরখানিক পর রাজার এক কঠিন অসুখে ধরল। তাতেই তিনি গত হলেন। রানীমা একেবারে একা হয়ে গেলেন স্বামী সন্তানকে হারিয়ে। ঠিক এমন সময় তাকে হত্যার ষড়যন্ত্র চলতে থাকলো প্রাসাদে। রানী শীতলা তা বুঝতে পেরে এক গভীর রাতে তার কিছু গহনা আর এক টুকরো সাদা মখমলের কাপড়, যা রাজপুত্র বিষ্ণুর জন্মানোর সময় তার গায়ে জড়িয়ে দেওয়া হয়েছিল, সেইটা একটা ছোট সিন্ধুকে ভরলেন। তারপর খুব সতর্কতা অবলম্বন করে রাজপ্রাসাদের গুপ্ত পথ ধরে নদী পাড়ে পৌঁছালেন। তারপর নিজের পরিচিত ডিঙিতে উঠে মাঝিকে নৌকা বাইতে বললেন। গন্তব্য পিত্রালয়। কিন্তু পথমধ্যে মাঝি তার উপর হামলা করল। মাঝির উদ্দেশ্য ছিল শীতলার হাতের গয়নার সিন্দুকটা ছিনিয়ে নেওয়া। ধস্তাধস্তির মধ্যে এক পর্যায়ে তারা দুজনেই নদী গর্ভে পড়ে আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলো। পরদিন দুজনের মৃতদেহ পাওয়া গেছিল সেখানে, ঠিক আজ তোমায় যেখানে পাওয়া গেছে। কিন্তু তোমার ভাগ্য ভালো, কারণ এর আগে যাদেরকে পাওয়া গেছে তারা শুধু তাদের সাথে ঘটে যাওয়া গত রাতের বর্ণনা করেই প্রাণ ত্যাগ করেছে। এসব শুনে গতকাল রাতের সবটা মেলাতে বেশি একটা কষ্ট হলো না আমার। লোকটাকে রাজবাড়ির কথা জিজ্ঞাসা করলাম। সেটা অনেক আগেই ভূমিকম্পের জেরে জরাজীর্ণ হয়ে গেছে, আর শুনেছি বিষ্ণু মন্দির ভূগর্ভে তলিয়ে গেছে। এরপর উনি আমার ব্যাগটা ফেরত দিলেন। ব্যাগটা জলে ভিজে গিয়েছিল বলে ভদ্রলোক আমার জিনিসপত্র সব রোদে শুকোতে দিয়েছিলেন। মনে মনে লোকটার প্রতি গভীর শ্রদ্ধা জন্মালো। ওনাকে ধন্যবাদ জানিয়ে ওনার বাড়ি ত্যাগ করলাম। ব্যাগ হাতে নিয়ে গোবরান্দা গ্রামের পথ ধরলাম। উদ্দেশ্য বিষ্ণু মহলে পৌঁছে একটু বিশ্রামের ব্যবস্থা করতে হবে আগে, তারপর মহলের রহস্যের জট ছাড়ানো যাবে। মোড়ের মাথার একটা দোকান থেকে মুড়ি আর ঘুগনি কিনে খেলাম। দোকানি জিজ্ঞাসা করলো,
তা কার বাড়িতে যাবেন? বিষ্ণুমহল। আচ্ছা ভাই, কোন পথে গেলে সেই স্থানে তাড়াতাড়ি পৌঁছতে পারবো বলতে পারো? দোকানি আমাকে রাস্তা বলে দিল ঠিকই, কিন্তু যেই না ওখান থেকে প্রস্থান করতে যাব, লোকটি পিছন থেকে বলে উঠল, যাবেন না বাবু, ও ভুতুড়ে মহল আছে, যে যায় সে আর ফিরে আসে না। আপনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। লোকটিকে আর কিছু বলতে না দিয়ে সেখান থেকে প্রস্থান করলাম। মনের ভিতর হাজারো রহস্য আঁচড় কাটছে। একটু দূরে চোখে পড়ল বন জঙ্গলের মাঝে একটা বাড়ি। বাইরের ভগ্ন দেওয়ালটা বুনো লতার ন্যায় ভূমির উপর ঢলে পড়ে আছে। বাড়ি ও দেওয়ালকে আবৃত করে রেখেছে অসংখ্য গুল্মলতার ঝোপ। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দুহাতে জোর লাগিয়ে বাড়ির প্রধান এবং বহুকালের মরচে ধরা লোহার গেটটা সরালাম। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা গেটটা প্রকৃতির নিয়মে বিকট শব্দে ছন্দে আওয়াজ করে উন্মুক্ত করে দিল আমার প্রবেশ পথ। অতি সন্তর্পণে আমি ভিতরে প্রবেশ করলাম। ঘরের সামনে এসে দরজায় চোখ পড়ল। দেখলাম বহু বছরের পুরনো একটি বড় তালা ভেঙে ঝুলছে। তালাটি সযত্নে খুলে দরজায় চাপ দিতেই সেটি খুলে গেল। দরজাটা ঠেলে ঘরে প্রবেশ করলাম। মাকড়সার নিখুঁত ভাবে বোনা জাল আমার মুখের ওপর চেপে বসল। কিছুক্ষণ ভিতরটা পর্যবেক্ষণ করে একটা ঘরে কোনো রকমে থাকবার ব্যবস্থা করে বাইরে বেরিয়ে এলাম পুরো বাড়িটা দেখবার জন্য। আমি একটা গাছের ডাল ভেঙে নিয়ে ওটার সাহায্যে বন জঙ্গল সরিয়ে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ একটা কিসে যেন জোর হোঁচট খেয়ে পড়ে যাবার উপক্রম হলো। ফুট পাঁচেকের একটি দেওয়াল হাতের সামনে পেয়ে ধাক্কাটা সামলে সোজা হয়ে দাঁড়ালাম। কাছে এসে দাঁড়িয়ে যা বুঝলাম, এটি একটি পরিত্যক্ত কুয়ো। বুনো লতা পাতায় প্রায় ঢেকেই ফেলেছে। যতটা পারলাম আলগা করে দেখতে চেষ্টা করলাম। আন্দাজ করলুম কুয়োর জল শুকিয়েই গেছে। এমন ভাবছি, হঠাৎ একটা টুপ করে শব্দ পেলাম। বুঝলাম কুয়োটা খুব গভীর। কুয়ো থেকে মাথা তুলে আবিষ্কার করলাম আরও একটা খিড়কি। খিড়কির সামনে বেশ কটা সিঁড়ি যেন মাটি ভেদ করে সোজা পাতালে প্রবেশ করেছে। কি আছে ওই সিঁড়ির নিচে তা উদ্ঘাটনের জন্য প্রায় এক ছুটে পৌঁছলাম সিঁড়ির প্রথম ধাপে। তারপর মনের জোর নিয়ে নামতে লাগলাম নিচের দিকে। 13-14 ধাপ নামার পর কানে এলো নদীর কুলকুল শব্দ। জোর গতিতে নিচে নামতেই দেখি সিঁড়িটা নদীর পাড়ে এসে সমাপ্ত হয়েছে। কি সুন্দর টলটলে স্রোতশীল নদী! কোনো কিছু না ভেবেই নদীর জলে স্নান করার লোভ সামলাতে পারলাম না। শীতল জলে হাত পা ছড়িয়ে স্নান করে মনে হলো আমার সব ক্লান্তি নদীর স্রোত যেন অনেক দূরে ভাসিয়ে নিয়ে গেল। শরীরে যে কি তৃপ্তি অনুভব করলাম তা বলে বোঝাতে পারবো না। স্নান সেরে ঘরে ফিরে এলাম। সবে মাত্র একটা বিড়ি ধরিয়েছি, আগুন জ্বালাতেই পিছনের খিড়কি থেকে একটা চাপা মৃদু গলার কান্নার আওয়াজ কানে ভেসে এলো। খিড়কির দিকে এগিয়ে যেতেই দেখলাম জানলার বাইরে বেশ কিছুটা দূরে সেই কুয়োটা দেখা যাচ্ছে। মনের ভুল ভেবে ফিরে এলাম, কিন্তু হঠাৎ আবার কুয়োর ভেতর থেকে সেই চাপা গলার মানুষের কান্নার আওয়াজ, সাথে বিড়বিড় করে মন্ত্র বা গানের অস্পষ্ট শব্দ শোনা গেল। দৌড়ে কুয়োর কাছে গেলাম। মনে হচ্ছিল ভিতরের সেই মন্ত্র মিশ্রিত কান্নার আওয়াজ যেন আমাকে ডাকছে, আমার কাছে যেন কেউ সাহায্য চাইছে।
কোনোভাবে নিজেকে স্থির রাখতে পারলাম না। আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকলাম যার সাহায্যে কুয়োতে নামা যায়। একসময় একটা বেশ পুরনো কিন্তু এখনো ব্যবহারযোগ্য মোটা লোহার শিকল চোখে পড়ল। তখনই সেটা পাশের বুড়ো শিমুল গাছের মোটা গুড়িতে বেঁধে ঝুলিয়ে দিলাম কুয়োতে। তারপর সেই শিকল বেয়ে কুয়োর ভিতর নামতে লাগলাম। তখনও বিকেল। কুয়োর ভিতর যত নামছি তত যেন কান্নার আওয়াজটা অস্পষ্ট হয়ে গুনগুন গান বা মন্ত্র যাই হোক, ওটার আওয়াজ দেওয়ালে দেওয়ালে ঠক্কর খেয়ে প্রতিধ্বনির মতো ভেসে আসছে। মনে হলো যেন ওখানে কোনো মানুষ আটকে আছে শত শত বছর ধরে, কিন্তু তাও কি কখনো সম্ভব? ভিতরটা বেশ অন্ধকার। হাত 15 নামার পর পায়ের নিচে মাটি পেলাম। তাতে আরো কিছুটা অবাক হলাম, কারণ আমি যখন ঢিল ফেলেছিলাম ওপর থেকে তখন জলে ঢিল পড়ার শব্দ পেয়েছিলাম, আর এখন তো দেখছি ভিজে মাটি। আমি ফতুয়ার পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালাতেই চমকে উঠলাম। দেখলাম একটা মানুষ আমার দিকে, তারা এক হাত বাড়িয়ে আমার খুব কাছেই দাঁড়িয়ে আছে। দেশলাইয়ের ক্ষীণ আলোতেও স্পষ্ট দেখতে পেলাম সেটি একটি নারী মূর্তি। পরনে শুভ্র কুয়াশা বস্ত্রের ন্যায় ধোঁয়াটে চাদর জড়ানো, কোকড়ানো চুল চারিদিকে বুনো লতার মতো ঝুলে আছে প্রায় কোমর পর্যন্ত। ডান হাতটা আমার দিকে বাড়িয়ে সে এক প্রবল আকর্ষণ। নিজের অজান্তেই তার হিমশীতল হাত স্পর্শ করা মাত্রই সে আমায় টেনে নিয়ে এগিয়ে চলল সামনের দিকে। দেশলাইয়ের কাঠি অনেক আগেই হাত থেকে পড়ে গিয়ে নিভে গেছে, কিন্তু তা সত্ত্বেও চারিপাশ একটা আবছা মায়াবী আলোয় যেন আলোকিত হয়ে আছে। কিছুটা এগোতেই অনুভব করলাম কখন যেন মেয়েটি আমার হাত ছেড়ে অদৃশ্য হয়ে গেছে, আমি বুঝতেও পারিনি। হঠাৎ চোখ পড়ল একটা পাথর খণ্ডের উপর, কারণ তার উপর একটা পাতাহীন ছোট্ট বৃক্ষে নীলাভ সাদা ফুল ফুটে রয়েছে। ফুলের নীলাভ আলোটা অনেকটা খদ্দতের আলোর মতো অস্বচ্ছ, আর তার নিচে কিছু একটা আটকে আছে। মন আকুল করা ফুলের গন্ধ নাকে আসতে থাকলো। এ গন্ধকে উপেক্ষা করার যেন কোনো শক্তিই আমার নেই। খুব কষ্টে আটকে থাকা বস্তুটাকে সজোরে পাথরের তলা থেকে বের করতেই আমার হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে উঠল। এই ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার দুহাতে শক্ত করে ধরে রাখা বস্তুটি আর অন্য কিছু নয়, একটা পুঁথি, যার ওপরের আবরণটি চামড়ার। সেই চামড়ার তীব্র গন্ধ আমার নাকে এসে ঠেকল। এবার আমি শক্ত হলাম আর বিশেষ আগ্রহের সাথে সেই পুঁথিটি খুললাম। পুঁথির ভাষা সম্পূর্ণ অচেনা, কিন্তু কি অদ্ভুত, আমি সেই ভাষার লেখা সব বুঝতে পারছি। নিজের মত না থাকা সত্ত্বেও কেউ যেন জোর করে আমায় দিয়ে মন্ত্রগুলো পাঠ করাচ্ছে। ওং হ্রিং ক্রিং ছট, ওং হ্রিং ক্রিং ছট। পাঠ শেষে মনে হলো গভীর নিদ্রায় ঢলে পড়ছি, চোখ বুজে আসছে। মুহূর্তেই নিদ্রা ভঙ্গ হয়ে দেখলাম সেই মেয়েটি আমার সামনে বসে আছে, হাতে একখানা সেই স্নিগ্ধ নীলাভ শুভ্র ফুল। ফুলটিকে আমার হাতে দেওয়ার জন্য হাত বাড়িয়ে আমার সামনে ধরল। আমি ফুলটি হাতে নিতেই ধীরে ধীরে মেয়েটি একটি পুরুষ তান্ত্রিকে রূপান্তরিত হলো। তারপর আমাকে আরো অবাক করে সে আমার সাথে কথা বলতে আরম্ভ করলো। বহুকাল পূর্বে আমি এক মন্দিরের পূজারী ছিলাম, কিন্তু গোপনে তন্ত্র সাধনা করতাম। পশ্চিমের অর্থাৎ হিমাচলের পাদদেশে থাকা একদল তান্ত্রিকের সাথে আমার কিছুদিন থাকবার সুযোগ হয়েছিল। সেখানে দীক্ষা নিয়ে মন্ত্রপুত শক্তিকে পূর্ণ শক্তির রূপ দিতে তারা আমাকে বলেছিল এর জন্য বলি দিতে হবে মানব সন্তান, কিন্তু যাকে তাকে নয়, কোন রাজ্যের ভাবী রাজা, অর্থাৎ তাকে রাজপুত্র হতে হবে, আর যার বাম হাতে থাকবে 6টি অঙ্গুল। তাই আমি সর্বক্ষণ এইরূপ রাজপুত্রের সন্ধানে থাকতাম। একসময় রাজপুত্র বিষ্ণুর খবর পেয়ে নিজের কার্যসিদ্ধির জন্য সকল চাহিদার পূর্ণতা পেয়ে গেলাম।
তাই রাজপুত্র বিষ্ণুকে চুরি করে আনলাম তাকে আশীর্বাদের ছলনায়। কাল বিলম্ব না করে সেই তান্ত্রিকদের সাথে কার্যে যোগ দিলাম। বাচ্চাটিকে বলির পূর্বে তার গা থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে একটি পুঁথির মলাট তৈরি করতে হবে, আর 6 আঙুল যুক্ত হাতের কবজির হাড় কলম হিসেবে ব্যবহার করতে হবে। ওই হাড় দ্বারাই তাকে আবার হত্যা করে সেই রক্ত দিয়ে পুঁথিটিকে মন্ত্রপুত করতে হবে। কাজ ভালোভাবেই চলছিল। হঠাৎ কোথা হতে রানী শীতলা দেবী এসে হাজির হয়ে সবটা ভণ্ডুল করে ছাড়লেন। ওই রাতে ঘটে যাওয়া অনেক অজানা কাহিনী আজও সকলের অজানা। তবে আজ আপনি তা জানতে চলেছেন। ওই রাতে রানীমা এসব সহ্য করতে না পেরে 2টি হাতে 2টি মশাল তুলে আগুন লাগিয়ে দিয়েছিলেন আমাদের পণ্য কুটিরে। সেই আগুনে সবাই পুড়ে মরে, শুধু একজন তান্ত্রিক বেঁচে থাকে, সে হচ্ছি আমি। রানী শীতলা আমায় অভিশাপ দিয়েছিলেন যে পুরুষ থেকে এক অন্ধ নারীতে পরিণত হবে আমার শরীর, আর এই স্থান গহীন অন্ধকার কূপে পরিণত হবে, আর এখানেই আবদ্ধ হয়ে থাকবো আমি। যদি কখনো কোনো মানুষ সমস্ত ঘটনা জানার পর আমাকে উদ্ধার করতে চায়, তবেই আমি মুক্তি লাভ করব। এতটা বলে সে থামলো। আমি বুঝলাম যে এই তান্ত্রিক ব্যক্তিটি তার অপরাধের জন্য খুবই অনুতপ্ত। সে তার ঘৃণ্য অপরাধের জন্য এতদিন অভিশাপ ভোগ করে নিজের অপরাধ বুঝতে পেরেছে। তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনাকে আমি কিভাবে মুক্তি দিতে পারি? রানীমা তার মৃত্যু শয্যায় আমায় অভিশাপ দিয়েছিলেন, তাই আমার আত্মা আজও মুক্তি পায়নি। অভিশপ্ত হয়ে আজও অতৃপ্ত যন্ত্রণায় ভুগছে। আমার হাতের এই ফুলটা রাজকুমার বিষ্ণুর অস্থি, যা এখন এক পুষ্পের আকার ধারণ করেছে। আর এর মাঝে যে নীলাভ আলো দেখছেন, এ হলো এক খদ্দতের আলো, অর্থাৎ জোনাকির আলো, যেটি অস্থির মধ্যে ভরে লেখনীর শক্তি সঞ্চারিত হয়েছিল। আর এই সেই পুঁথি যার মলাট রাজকুমার বিষ্ণুর দেহের চামড়া দিয়ে আবৃত। বুঝলাম, আমি ঠিকই আন্দাজ করেছিলাম। তাই আষ্টে গন্ধ আমার নাকে প্রবেশ করে প্রায় শ্বাসরোধের মতো অবস্থা করার চেষ্টা করেছিল। রানী শীতলা বলেছিলেন আমার আত্মা সেই মানুষ দ্বারাই মুক্তি লাভ করতে পারবে যে পথের সমস্ত অলৌকিক বাধা কাটিয়ে এই কুয়ো পর্যন্ত আসতে পারবে। কারণ যে এই কুয়োর নিকটবর্তী হবে, তার নদী পার হওয়ার পূর্বেই শীতলার সন্তান হারা বিদীর্ণ হৃদয়ের আত্মা আর সেই মাঝি তার মৃত্যুর পরেও পথিকের বাধা হয়ে দাঁড়াবে, যতক্ষণ না পর্যন্ত সেই পথিকের মৃত্যু হয়। শীতলার ক্ষত হৃদয় বা আত্মা কোনোভাবেই কাউকে এই কুয়োর নিকটবর্তী হতে দেবে না। তবে যদি কোনো ব্যক্তির মধ্যে রানী শীতলা নিজের হারানো সন্তানকে খুঁজে পান, শুধুমাত্র তার হাতেই আমার অভিশপ্ত আত্মা মুক্তি পাবে। বসে বসে এক মনে তান্ত্রিকের কথাগুলো শুনে যাচ্ছিলাম। এবার মনের মধ্যে হু হু করে উঠল। নদীতে ঘটে যাওয়া অলৌকিক কাহিনীর সেই মমতাময়ী নারীর মুখটা বারবার মনে পড়তে লাগলো। হঠাৎ কেমন যেন মিষ্টি গন্ধ পেতে লাগলাম, সেই ফুলের স্নিগ্ধ গন্ধ, কিন্তু এখন সে গন্ধে যেন মাতৃ মমতা মেখে আছে। তান্ত্রিক আমার পা জড়িয়ে বলে উঠল, বাবা, আমায় মুক্তি দাও। তোমার মাঝেই যে শীতলা মা তার সন্তানকে খুঁজে পেয়েছেন। ইতিপূর্বে অনেকেই যে ওই নদী পথে সেই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই শান পর্যন্ত কেউ এসে পৌঁছয়নি। নদী পার হওয়ার মাঝপথে সকলেই শীতলার আত্মার কবল থেকে রেহাই না পেয়ে ডুবে মরেছে নদীর জলে। আর আবার মুক্তি লাভের আশা সাঙ্গ হয়েছে বারবার। অবশেষে তোমার দেখা পেলাম। আমার মুক্তির পথ তোমার হাতে। তোমার শুধু একটা কাজ করতে হবে।
তোমার হাতের এই খদ্দতের অস্থি ফুলটাকে আগুনে জ্বালিয়ে ছাই করে দিতে হবে। এবার সবই তোমার হাতে, আর আমার শুধু অপেক্ষা করার পালা। কথাগুলো শুনতে শুনতে কখন যেন অচেতন হয়ে পড়েছিলাম। কতক্ষণ পর যে চেতনা ভেঙেছিল জানি না। চেতনা ভেঙে দেখলাম আমি ঘাস ভর্তি মাটির উপর পড়ে আছি। উঠে বসতেই দেখি কুয়োটা যেন কোথায় আত্মগোপন করেছে, তার কোনো চিহ্ন মাত্র নেই। শুধু হাতের মুষ্টির মধ্যে আছে সেই ফুলটা। তখনই পকেট থেকে দেশলাই বের করে কিছু শুকনো পাতা আর গাছের ডাল জড়ো করে আগুন জ্বালালাম। তারপর রানী শীতলার কাছে ক্ষমা চেয়ে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে অস্থি ফুলটি ফেলে দিলাম। চোখের সামনে দেখলাম সেই অগ্নিকুণ্ড থেকে একজন পুরুষ তান্ত্রিকের অবয়ব বেরিয়ে এলো। পর মুহূর্তেই বেরিয়ে এলো একটি নারী মূর্তির অবয়ব। পুরুষ মূর্তিটি হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে নারী মূর্তিটির সামনে হাঁটু গেড়ে বসল। নারী মূর্তিটি আমার দিকে এক পলক তাকালো, তারপর স্মিত হাসি হেসে সেই পুরুষ অবয়বটিকে আশীর্বাদ করল। তারপর ধীরে ধীরে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। আমিও ধীর পায়ে প্রাসাদের সেই ঘরটিতে ফিরে এলাম। পরদিন সকালে গিয়ে উপস্থিত হলাম সেই পঞ্চানন মুখুজ্জের বাড়ি। সেখানে গিয়ে তাকে সব কথা খুলে বললাম। সবটা শুনে তিনি বললেন, কিছু যে একটা পরিবর্তন হয়েছে সেটা গতকাল রাত্রেই বুঝেছি। কারণ জেলেরা মাছ ধরতে গিয়ে রোজই সেই প্রেত মাঝির আত্মাকে নৌকা বাইতে দেখত, আর তার সাথে কানে আসতো রানী শীতলার আকুল কণ্ঠের চিৎকার। কিন্তু গতকাল রাত্রে নদীতে মাছ ধরতে গিয়ে কেউ কিচ্ছু দেখেনি বা শোনেনি। আজ সকালেই সেই নিয়ে রীতিমতো আলোচনা হয়েছে। এখন তোমার কথা শুনে সবটা বুঝলাম। তুমি আমাদের অনেক উপকার করলে। তোমার দীর্ঘায়ু কামনা করি বাবা। সেই দিনটা পঞ্চানন মুখুজ্জের বাড়িতে কাটিয়ে পরদিন আবার পথে বেরিয়ে পড়লাম। কে জানে, হয়তো আরো অনেক অজানা অচেনা রহস্য অপেক্ষা করে আছে আমার জন্য। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।